তোমাকে দেখো সারাদিন দেখেনি, কালুয়া চলে এসছে। অ্যাকচুয়ালি জানি না ওদের কীভাবে ভালোবাসতে হয়। যা আমেরিকা দাদার দোকানে বিরিয়ানি, মটনের পিসটা কিন্তু অনেকটাই ছোট, রাইস একটু বেশি চাবাতে হচ্ছে, তবে মটনটাও বেশ পরিমাণে চাবাতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার মন মানসিকতা তেমন একটা ভালো নেই। কারণ সকাল সকাল মাকে নিয়ে আমি গিয়েছিলাম কল্যাণী এমসে গিয়েছিলাম। তো সেখান থেকেই সবে মাত্র বাড়িতে এসেছি, আর এই এখন মাত্র স্নান করলাম। তো মা এখন বাড়ির যেসব কাজগুলো বাকি ছিল, কারণ সকালবেলায় বাড়ি ছিল না, আর সকালবেলায় জানো তোমরা একটা মহিলা বাড়ি না থাকলে কত প্রবলেম হতে পারে। তো মা এসে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, তো দুপুরে এখনও খাওয়া দাওয়া করিনি। তো এইদিকে দেখো দুজনে কাজে ব্যস্ত। বাবা, হঠাৎ এখন চা খাচ্ছ তুমি? এই চা খাচ্ছি, কি বিকাল হয়ে গেছে, তোরা তো বাড়ি ছিলিস না, ওই জন্য চা করলাম, একটু চা খেলাম। তো মা খাবে, আমি খাবো। আর মা এইদিকে দেখো কাজে ব্যস্ত, আর ওই দিকে দেখো কালুয়া চলে এসছে। মা, তোমাকে দেখো সারাদিন দেখেনি, কালুয়া চলে এসছে। ও জানে যে এই টাইমটা আমি খাওয়া দাওয়ার টাইম হয়, ওই জন্য ও ঠিক টাইম মতন এসে এখানে দাঁড়ানো থাকে। যতক্ষণ না দেবো ততক্ষণ যাবে না। এটাই হচ্ছে মানে পশুদের ভালোবাসা। আমরা যে বন্য প্রাণীদের অবহেলা করি, আমরা অ্যাকচুয়ালি জানি না ওদের কীভাবে ভালোবাসতে হয়। যা মা কালুয়াকে ভীষণই ভালোবাসে, আর ওর মা গলা আওয়াজ পেলেই কিন্তু ঠিক চলে আসে, আর মার গলার আওয়াজ পেয়েছে, দেখো চলে এসছে। ওরে বাবা, ওই দেখো। কাজ করে দেখে। আর এদিকে দেখো বাবা বিস্কুট দিল, মাথা কাজ করে দেখে। ওকে মোটামুটি যা দেওয়া হয় তাই খায়, তাই না মা? হ্যাঁ, যা দেওয়া তাই খায় না। ওর মাছ ছাড়া ভাত খেতে পারে না, মুখে স্বাদ আছে জিভে। তো এদিকে বাবার চা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কোথায় যাবা তুমি? কাজের দিকে যাব। কাজের দিকে যাবা? ওই দেখো আর একজন চলে এসছে, বুলটি না? কালটি আর বুলটি, কালটি আর বুলটি দুই বোন। দুই বোন। আর নাই, আর নাই। হ্যাঁ, দুজনেই এখন আর টাইম দিলে মতন হবে চলে না। আসে। এখন আমার খিদে পেয়েছে, আমি খাবো না। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া এখনও করিনি, খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো মাও খাওয়া দাওয়া করেনি, কারণ সেই সকালবেলায় গিয়েছি। ভোর কটার সময় উঠেছে মা? ভোর 4টার সময় উঠেছি। সেই ভোর 4টের সময় উঠেছি, দুজনে মিলে আমরা আজকে গিয়েছিলাম কল্যাণীতে। আর তোমরা জানো যে কল্যাণী যেতে কতটা সময় লাগে। মা, প্রায় 1 ঘন্টা লেগেছিল না মা? তা তো লেগেছে। তো আমরা 1 ঘন্টা ওখানে মানে পৌঁছতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। আমরা ওখানে পৌঁছে গিয়েছি, তারপরে লাইন দিলাম, তাই না মা? অনেক বড় লাইন হয়েছে। তো সেই লাইন দিয়ে তারপরে আমরা গেলাম ভিতরে গিয়ে মার যে ডাক্তার, সেই ডাক্তারে গিয়ে ডাক্তার দেখালাম। তারপরে মা আস্তে আস্তে কটা বেজে গেল বাড়িতে? আস্তে আস্তে তার 3:30 পৌনে 4টা বাজে। 3:30 পৌনে 4টে বেজে গেছে, মানে কতটা লেট হয়ে গেছে বুঝতে পারছো। আর দুপুরে এখনও খাওয়া দাওয়া করিনি, তার বড় কারণ হচ্ছে মা তুমি তো আজকে রান্না বান্না করতে পারোনি। রান্না বান্না তো কিছুই হয়নি, এসে সব কাজ বাজ করলাম। তো বাড়ি আসার পথে মা বলেছে বিরিয়ানি খাবে, বিরিয়ানি এনেছি, তাই না মা? হ্যাঁ, আমার জন্য তো বিরিয়ানি তুই নিয়ে এসেছিস। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো মা থালা বাসন ধুচ্ছে। তো মা থালাটা ভালো করে ধুয়ে নাও, কারণ অনেকক্ষণ ধরে আলগা পড়ে আছে। তো তো যাই হোক, এই হচ্ছে আমেরিকা দাদার দোকানের বিরিয়ানি। এই দেখো আমেরিকা দাদার দোকানের বিরিয়ানি। মা, এটা কি বিরিয়ানি এনেছো? এটা আনা হয়েছে মটন বিরিয়ানি। তো যাই হোক, এখন আমরা মটন বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়া করব। তো এই হচ্ছে আমাদের আজকে মটন বিরিয়ানি, আর রাইস দেখো দিয়েছে পুরো কন্টেনার ভর্তি করে। তো এই হচ্ছে আজকে মটন বিরিয়ানি, আর এখন বিরিয়ানির রাইস দিচ্ছে। মা, তুমি খাওয়া দাওয়া কখন করবে? আমার এখনো খাওয়া দাওয়া করতে দেরি আছে। কেন, ঘরের কাজ বাজ বাকি আছে নাকি? হ্যাঁ, এখনো স্নান করব, তারপরে তো খেতে বসবো। তো যাই হোক, আমাকে একটু রাইস তাহলে দাও, একটু বেশি করে রাইস দাও। আমি তো সকাল দিয়ে সেই খাওয়া দাওয়া করিনি, আর প্রায় বেলা অনেকটা হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। মানে বুঝতেই পারছো এখন 4:30 কাছাকাছি বাজে। তার জন্য মাকে বললাম একটু রাইসটা বেশি করে দিতে। আর বিরিয়ানিও কতদিন খাইনি মা, অনেক দিন হয়ে গেছে না বলো? তারপরে অনেক দিন হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে বাড়িতে বিরিয়ানি আনি না। মা বলে, কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি থাকা হয় না বলে খাওয়া হয় না। তো চলো এখন তো খেতে বসবো আর খাওয়া দাওয়া করি। আর বিরিয়ানিটা কেমন হলো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো এদিকে দেখো মা নিয়ে আসলো বিরিয়ানি, তো খেতে বসে পড়লাম। আর এই হচ্ছে আজকে বিরিয়ানি। আর প্রথমেই আমার যেটা মনে হচ্ছে, মটনের পিসটা কিন্তু অনেকটাই ছোট। মানে আমেরিকা দাদার দোকানে আগে মটনের পিস খেয়েছি, আর এখন বর্তমানে পিস আমার একটুখানি মনে হচ্ছে
একটু ছোট ছোট আছে। এইটুকু একটা পিস আর 1 কন্টেনার রাইস দিয়ে 200 টাকা দাম নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে মটনের পিসটা একটু ছোট। তো বিরিয়ানি কেমন খেতে হবে সেটা জানি না, তবে খেয়ে দেখার পরে বোঝা যাবে যে বিরিয়ানি কোয়ালিটি কেমন। তো এই হচ্ছে রাইস নিয়ে নিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছে বিরিয়ানি রাইস একটু বেশি চাবাতে হচ্ছে, কারণ এত চাবিয়ে খাওয়ার সময় আমাদের হাতে নেই। তো চলো এবার একটু আলুটা খেয়ে দেখি। চলো, আলু সিদ্ধ মোটামুটি হয়েছে। তো এরকম একটা পিস নিয়ে নিলাম মটনের, এবার একটু খেয়ে দেখি। তবে মটনটাও বেশ পরিমাণে চাবাতে হচ্ছে। আগে যেরকম একটা মটনের মধ্যে একটা জুসি ভাব ছিল সেটা আছে, তো মটনটা একটু বেশি চাবাতে হচ্ছে। যেমন রাইসটা একটু চাবাতে হয়েছে, মটনটা বেশ চাবাতে হচ্ছে। আর তবে আলুটা সিদ্ধ বেশ ভালো হয়েছে, বেশ সফটও আছে। টেস্টের দিক দিয়ে যদি বলি, না মোটামুটি খেতে ভালো, খুব একটা আমি বেশি ভালো সেটা বলবো না আজকের বিরিয়ানিটা।